হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পতিত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের এ পর্যন্ত পাওয়া তথ্যভিত্তিক আমলনামা বর্ণনা করছি। কিয়েমেন বা কারামান দ্বীপপুঞ্জ মধ্য আমেরিকায় ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ৩টি দ্বীপ নিয়ে এই কারামান দ্বীপপুঞ্জ অবস্থিত। ব্রিটিশ কলোনির আওতায় এই দ্বীপপুঞ্জ। এবার জানা গেল পৃথিবীর অপর প্রান্তে এই কিয়েমেনে জায়গা কিনেছিলেন শেখ হাসিনা। তাহলে প্রশ্ন জাগে, তিনি কি আগেই জানতেন তার পরিণতির কথা? নিজে ও নিজের পরিবারের জীবন ও অর্থ রক্ষার্থে পূর্ব পরিকল্পিতভাবে রেখেছিলেন অর্থ সম্পদ রক্ষার বিকল্প ব্যবস্থা এবং সেখানে পাচারকৃত অর্থের পাহাড় গড়েছিলেন তিনি। বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্ট ইউনিট, সংক্ষেপে বিএফআইইউ, এবং দুদকের যৌথ অনুসন্ধানে দেশে ও বিদেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির প্রচুর টাকার সন্ধান মিলেছে। অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এই কিয়েমেনে শেখ হাসিনার প্রচুর অর্থ সম্পদ রয়েছে। এদিকে মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়ার স্ল্যাশ ফান্ড পাওয়া গেছে শেখ হাসিনার নামে। বিএফআইইউ ও দুদকের যৌথ অনুসন্ধানে দেশের ব্যাংকগুলোতে ১২৪টি অ্যাকাউন্টে শেখ হাসিনা ও তার নিকট আত্মীয়দের ৩৩৫ কোটি টাকার সন্ধান মিলেছে। শুধুমাত্র রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে শেখ হাসিনা ও তার পুত্র জয় এবং ভাগ্নি যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কেয়ামেনে $৫ মিলিয়ন পাচারের তথ্য প্রমাণ হাতে পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই বলেছে, নামে বেনামে শেখ হাসিনা ও তার পুত্র শুধু যুক্তরাষ্ট্রে $৩ মিলিয়ন পাচার করেছে। অনেক আগে থেকেই হাসিনা পুত্র সজীব অজিত জয় এফবিআই এর নজরে ছিল। এদিকে টিউলিপ সিদ্দিকী দুর্নীতির তদন্ত হচ্ছে যুক্তরাজ্যে। এছাড়াও রাজুক এর পূর্বাচল প্রকল্পে প্রতি কাঠা ১,৮০,০০,০০০ টাকা মূল্যের ৬০ কাঠার প্লট, ৮,৯০,০০,০০০ টাকা মূল্যের ১০ শতক জমি এবং ৮টি ফ্ল্যাট এর সন্ধান পাওয়া গিয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির জন্য দুদক ৬টি মামলা করেছে এবং আদালত থেকে শেখ হাসিনা ও তার পরিবারের লোকদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশ থেকে পালানো সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অর্থ পাচার নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিদেশে বেপরোয়া অর্থ পাচার হয়েছে, যার সবকিছুই হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার জ্ঞাতসারেই। অর্থনীতিবিদদের মতে, পাচারকৃত অর্থ ফেরানোর জন্য বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী উজ্জ্বল ভাবমূর্তি সহায়ক ভূমিকা পালন করবে। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।